নমস্কার, আপনারা আছেন মিঠুনদার এডুকেশন হেল্পলাইন চ্যানেলে। সকলকে স্বাগত জানাই। তো দেখুন, এই পৃথিবীতে বিরল, এই প্রথম কোন রাজ্য, প্রথম কোন শাসক দল যেখানে যোগ্যদের একবার যোগ্যতার ভিত্তিতে চাকরি দিয়ে তাদের চাকরি কেড়ে নিয়ে আবার নতুন করে তাদের পরীক্ষা দিতে হবে যে তারা যোগ্য কিনা। অর্থাৎ এবারের পরীক্ষায় যদি তারা ফেল করেন তাহলে তারা সেই অযোগ্যের তালিকায় পড়বেন। এর থেকে লজ্জাজনক বিষয় কিছু হতে পারে না। যাই হোক, সেসব কিছু প্রসঙ্গে আর বলছি না, আর বলার কোনো অবকাশ রাখে না, বলার কিছু নেই। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। যাই হোক, মোট কথা এখন আজকের যে বিষয়টা সেটা হচ্ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আমরা জানি যে 31শে মের মধ্যে সরকারকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তার জন্য সরকার পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো এবার হচ্ছে এই যে এসএসসি নিয়োগ, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ, আপনাদের 9-10 থেকে শুরু করে 11-12 এবং সিডি, গ্রুপ ডি, গ্রুপ সি। তো এখানে কি কি পরিবর্তন করা হচ্ছে, নিয়োগের ক্ষেত্রে কি কি বড় পরিবর্তন করা হচ্ছে, বিশেষ করে ইন্টারভিউ এর জন্য মানে কিছু গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আছে। তো ঘাপলার অনেক গল্প আছে, শোনাবো। তো কি কি পরিবর্তন হচ্ছিল সেটা একটু মন দিয়ে শুনে নিন। তো প্রথমে আপনাদের বলে রাখি, সুপ্রিম কোর্টে জানেন আপনাদের এক কলমের খোঁচায় যোগ্যদের জীবন শেষ হয়েছে, তার সঙ্গে অযোগ্যদেরও তো গেছে, অযোগ্যদের সঙ্গে সঙ্গে যোগ্যদেরও জীবন শেষ হয়েছে। এবার নির্দেশিকা অনুযায়ী সরকারকে পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে, কারণ যেহেতু যোগ্যদের তালিকা বা অযোগ্যদের তালিকা সঠিকভাবে সরকার তুলে ধরেনি। প্রশ্ন, এইবার আমরা শিক্ষা দপ্তর সূত্রে কিছু গুরুত্বপূর্ণ নিউজ পাচ্ছি বা পেয়েছি, যেগুলো এই যে নতুন নিয়োগ হচ্ছে সেই নিয়োগে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। কি কি পরিবর্তন, মানে কোন নিয়ম মেনে পরীক্ষাগুলো হবে, কি কি পরিবর্তন হবে সেটা ভালো করে জেনে নিন। আচ্ছা, পুরনো নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা ওএমআর শিট এ পরীক্ষা দেবেন। আমরা শিক্ষা দপ্তর সূত্রে যেটুকু আপডেট পেয়েছি আপনাদের সামনে তুলে ধরছি, যে বলা হচ্ছে পুরনো নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা ওএমআর শিটে পরীক্ষা দেবেন, তবে তার সঙ্গে দেয়া হতে পারে কার্বন কপি। অর্থাৎ কার্বন কপি কিন্তু সঙ্গে দেওয়া হবে, আপনারা কার্বন কপির মাধ্যমে পরীক্ষাটা দেবেন। অর্থাৎ কার্বন কপি থাকলে, যে আপনারা জানেন যারা 22 স্টেট দিয়েছেন, যারা পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে এখন বর্তমান দেখবেন কার্বন কপি দিয়ে দিচ্ছে। তো কার্বন কপি দিলে কি হয়, আপনি পরীক্ষা দিয়ে যেগুলো গোল করেছেন সেগুলো বাড়ি নিয়ে এসে নিজে দেখতে পারবেন যে আপনি সঠিক করেছেন না ভুল করেছেন, কোনটা কি করেছেন, এবং আপনার কাছে একটা প্রমাণ, সবচেয়ে বড় কথা আপনার কাছে এখন মেন হলো অস্বচ্ছতা। সেই অস্বচ্ছতার হাত থেকে বাঁচার জন্য একটা বড় প্রমাণ থেকে যাচ্ছে যে আপনি কোনগুলো গোল করেছেন, কোনগুলো গোল করেননি। সেই কার্বন কপিটা আপনার কাছে থাকবে। সরকার চাইলেও আপনাকে অযোগ্য প্রমাণ করতে পারবে না, আপনার কাছে কার্বন কপি থাকবে যে আপনি কোনটা কোনটা গোল করেছেন, কোনটা কোনটা করেননি। তো সেই কার্বন কপি দেওয়া হবে এবং আপনি সেটা বাড়ি নিয়ে আসতে পারবেন। এই পরিবর্তনটা করা হচ্ছে। আরো সবচেয়ে বড় পরিবর্তনটা বলবো ইন্টারভিউ নিয়ে যেটা, এছাড়া ওএমআর শিটের সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ওএমআর শিট সংরক্ষণের যে সময়সীমাটা, সেটা কিন্তু আমরা ওএমআর শিট যে সংরক্ষণ করে রাখা হয় সেটা কিন্তু মানে সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। প্রায় 10 বছর এর উপরে ওএমআর শিট কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আর যাতে নতুন করে কোনো জটিলতা তৈরি না হয়, এজন্য ওএমআর যে স্ক্যান কপি সেটাও সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, এমনটাই আপডেট পাচ্ছি। সাধারণত শিক্ষক নিয়োগে প্যানেলের মেয়াদ, শিক্ষক নিয়োগে প্যানেলের মেয়াদ 1 বছর হয়। সেটা কিন্তু বাড়িয়ে 6 মাস, আরো 6 মাস বাড়ানো হচ্ছে, এমনটাই কিন্তু আপডেট জানা যাচ্ছে। যে শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ 1 বছর থাকে, সেটাকে বাড়িয়ে আরো 6 মাস করা হচ্ছে, 1.5 বছর করা হচ্ছে। এমনকি ইন্টারভিউর ক্ষেত্রেও বেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ইন্টারভিউর ক্ষেত্রেও অনেক বড় পরিবর্তন হতে পারে। ইন্টারভিউর ক্ষেত্রেও অনেক বড় পরিবর্তন হতে চলেছে বা হতে পারে, এমনটাই কিন্তু আমরা শিক্ষা দপ্তর সূত্রে খবর পাচ্ছি। শিক্ষা দপ্তর সূত্রে খবর, নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই নিয়ম বদলের ভাবনা। এবার দেখুন, আমার অন্য যেগুলো পরিবর্তন করেছে তার সঙ্গে আমি 100% একমত। এগুলো করার দরকার আছে, এগুলো করা খুব ভালো, সমস্ত শিক্ষার্থীদের জন্য ভালো এবং সমাজের জন্য ভালো, যাতে অস্বচ্ছতার পরিবেশ সৃষ্টি না হয় এবং চোররা যাতে না ঢুকতে পারে। এবার চুরির জায়গা তো একটা জায়গা রয়ে গেছে বাবা শোনা। এই যে ইন্টারভিউ এর বদল, যদি শুনতে পাচ্ছেন নাকি ইন্টারভিউ নম্বর বাড়ানো হবে বা ইন্টারভিউ কি করা হবে আমি জানি না এই মুহূর্তে সঠিক, কিন্তু এটাও শোনা যাচ্ছে ইন্টারভিউ এর ক্ষেত্রে বড় পরিবর্তন চলছে। ইন্টারভিউ এর ক্ষেত্রে বড় পরিবর্তন বলতে কি, এখন ইন্টারভিউ এর নম্বর বাড়াবে কিনা, কি করবে, এটা সঠিক আপডেট এখনো পাইনি, অবশ্যই জানিয়ে দেবো যদি পেয়ে থাকি। তাহলে ভাবুন, যদি নম্বর বাড়িয়ে দেয় ইন্টারভিউ এর নম্বর, তাহলে সব খেলা তো ওখানে গিয়েই দাঁড়াবে। আমি যাকে নম্বর বাড়িয়ে দেবো, যার নম্বর বেশি করে ধরে দেবো, যে ইন্টারভিউর নম্বর যদি বাড়িয়ে দেয়, হ্যাঁ, তাহলে কি হবে, কেউ মনে করেন যে সাপোজ ইন্টারভিউর নম্বর অনেক করে দিল,
তাহলে কাউকে মনে করেন 10 দিয়ে রাখলো, কাউকে মনে করেন যে 30 দিয়ে রাখলো। তাহলে এই ডিফারেন্স করলে যাকে আমি চাকরি দেবো তাকে আমি 30 দেবো, সে রিটেনে যতই ভালো করুক। তাহলে এই খেলাটা থেকে যাবে। আমি জানি না কি হবে ইন্টারভিউ এর, বলা হচ্ছে বলা পরিবর্তন করা হবে, এরকম একটা আপডেট পাচ্ছি আমরা। এখন দেখা যাক, সময় বলে দেবে। তো এই বিষয়, তো আপনারা এটা খুব ভালো করেই জানেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, রিভিউ পিটিশন একসেপ্ট হবে কিনা তা নিয়েও দ্বিধায় রয়েছে রাজ্য সরকার, এবং কি হবে জানি না। তবে সরকার কিন্তু পুরোদমে, দেখুন সরকার কিন্তু পুরোদমে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এই কারণে, কারণ সরকার ধরেই নিয়েছে যে রিভিউ পিটিশন একসেপ্ট হবে না এবং যোগ্যদের চাকরি আমরা ফেরত দিতে পারবো না, যোগ্যদের আবার পরীক্ষা বসতে হবে। তো পৃথিবীতে এই একটা মাত্র দেশ, এই একটা মাত্র রাজ্য, সেই দেশের রাজ্য যেখানে যোগ্যরা একবার চাকরি পেয়ে আবার সেই চাকরি হারাতে হয় অযোগ্যদের জন্য। এর থেকে খারাপ কিছু হতে পারে না। যাই হোক, আপনাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে রাখলাম যে কি কি পরিবর্তন হতে চলেছে এবং তার আভাস আমরা দিয়ে দিলাম। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে রাখতে পারেন। সামনে যে টেট পরীক্ষা আসছে, এসএলএসটি পরীক্ষা আসছে, বা সামনে যে পুলিশের পরীক্ষা, পিএসসি মিসলেনিয়াস, অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে ক্লাস পাবেন রেগুলার, এবং চাকরির সমস্ত রকম আপডেট কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল থেকে পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় সকলের দিন খুব শুভ হোক। এখানেই শেষ করছি, এটুকু।